গুড মর্নিং সবাইকে। আর আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো। আর আজকেও চলে এসেছি আরও একটা দুর্দান্ত ভিডিও নিয়ে। ইয়েস, আর আজকেও আমরা একটু দূরেই ট্রাভেল করছি। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে ব্যারাকপুরে। ইয়েস, তার কারণ আগের দিন আমি সোদপুর বিরিয়ানিতে গেছিলাম, মানে সোদপুর বিরিয়ানি ট্রাই করতে গেছিলাম। আর সেখানে আমি একদমই স্যাটিসফাইড হতে পারিনি। আর তোমরাও কমেন্টে জানিয়েছো যে ওখানের বিরিয়ানি অতটা ভালো নয়, ব্যারাকপুর যাও, ব্যারাকপুর খুলে গেছে। কারণ আমি জানতাম যে ব্যারাকপুর ওপেন হয়নি, বাট তোমরা সবাই আমাকে জানিয়েছো যে ব্যারাকপুর ওপেন হয়ে গেছে। আর ব্যারাকপুরের বিরিয়ানি যখন ওপেন হয়ে গেছে তখন মানে আমি খাবো না এটা হতেই পারে না। কারণ ব্যারাকপুরের মেন ব্রাঞ্চের বিরিয়ানি আমার সবচেয়ে ফেভারিট। আশা করি তোমাদেরও, তোমরা কমেন্ট করে জানিও। আর অনেকেই বলতে পারো যে দাদা আবার বিরিয়ানি, আবার দাদা বৌদি। হ্যাঁ, কারণ আমার ভালো লাগে। দেখো, তোমরা সবাই জানো যে আমি বিরিয়ানি খেতে মারাত্মক ভালোবাসি। আর সেটা যদি হয় দাদা বৌদির বিরিয়ানি তাহলে তো কোনো কথাই নেই। তো ফাইনালি আজকে যখন টাইম আছে তো চলো একটু ব্যারাকপুর থেকে ঘুরেই আসি আর বিরিয়ানি খেয়ে আসি জমিয়ে। কারণ ব্যারাকপুরের বিরিয়ানিতে অথেন্টিক একটা ব্যাপার আছে, কলা পাতার বিরিয়ানি আর साथे मजा। यस, ओपी लेवल का वीडियो बहुत इंपॉर्टेंट है, देखते रहिए जान से ठान से। और ओला में बुक कर दिया, ओला आता है ना, अभी ওটা आ रहा है কোনো ব্যাপার না। ওপি হিন্দি এটাই ইম্পর্টেন্ট ওপি হিন্দিতে। তো ওলা আসছে, ওলাতে উঠি, দেন আমরা ডানলপ যাব, ডানলপ থেকে অটো করে যাব। তার কারণ আমার কাছে বেশি পয়সা নেই ডিরেক্ট যাওয়ার। আর এমনি আমি যখন ট্রাই করছিলাম ওলাতে আর কি, এক এক সময় এক এক রকম দাম দেখাচ্ছে, 700 800, একবার তো 900 উঠে গেছে। ঠিক আছে, তো বারবার ট্রাই করতে একবারে পেয়ে গেলাম 300 কত টাকা, তো 362 টাকায় কনফার্ম হলো। মানে প্রায় 11 বার ট্রাই করেছি আমি। তারপরে আমাকে বুঝতে পারলো যে আমি খুব গরিব ওলার লোকেরা, যে এতবার ট্রাই করছি, যখন কম আসবে তখন তো আমাকে আর কি দিয়ে দিল। চলো যাই, মজা হয়ে দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো যদি তোমাদের পছন্দ হয়। আর হ্যাঁ, দাদা বৌদি ব্যারাকপুরের ভিডিও কিন্তু আফটার লকডাউন সেরকম নেই, তো তার জন্যই ভিডিওটা স্পেশালি আর কি করা। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর দাদা বৌদি তো অল টাইম তোমাদের ভালো লাগেই। আর দাদা বৌদিতে ভিউ আছে। তো ফাইনালি গাইজ, মানে এতটা জার্নি, আর তার মধ্যে দাদা তো একদম বিন্দাস, স্কুল ওপি দাদা পুরো, মানে একদম মানে চালাচ্ছে বিন্দাস। আমরা যেন ঘুরতে বেরিয়েছি, ওই চলছে, পাশ দিয়ে একটি বাসও বেরিয়ে যাচ্ছে। আমি কি করতে ওলা নিলাম গাইজ, মানে প্রায় কতক্ষণ লাগলো, 1.5-2 ঘন্টার মতো লেগে গেল। তো ফাইনালি ডানলপ এসে পৌঁছালাম। আর এবার যাবো হচ্ছে ব্যারাকপুরে। এখান থেকে অটো পাওয়া যায়, ডানলপ থেকে ডিরেক্ট অটো পাওয়া যায়। তো চলো ব্যারাকপুর গিয়ে ব্যাক করছি। আর একটু মনে হচ্ছে ডাসা পেয়ারা খেলাম এখান থেকে। পেয়ারাটা একদম জম্পেস পেয়ারা, মানে এত কম দাম। আমাদের ওখানে একটা পেয়ারা তো 10 টাকা 5 টাকা নিয়ে নিত, বাট এখানে 5 টাকা নিল, স্ট্যান্ডার্ড সাইজের পেয়ারা। আমার কিন্তু বেশ ভালো লাগলো। আর গরমকালে এগুলোই দরকার আর কি। এখন আমি থামস আপ খাওয়া ছেড়ে দিয়েছি, তোমাদের বলেছি থামস আপ খাই না, আমার পেয়ারা, ডাবের জল, আখের রস মাত্র ছেড়ে। আর অনেকেই বলতে পারো মাস্ক কোথায়, এই যে মাস্ক, আমার আশেপাশে কেউ নেই। এই সাইডে একটা দাঁড়িয়ে পেয়ারা খাচ্ছিলাম, তার জন্যই আর কি মাস্কটা খোলা। আর মাস্ক পরে মানে পুরো তো শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে এত মাস্ক পরে। তো ঠিক আছে, মাস্ক করতে হবে, তো মাস্ক খুব ইম্পর্টেন্ট, মাস্ক না করে একদম বাইরে বেরোবে না। তো চলো একদম ডিরেক্ট ব্যারাকপুর গিয়ে ব্যাক করছি। প্রচণ্ড খিদা পেয়েছে, তার কারণ সকাল থেকে কিছু খাওয়াইনি, দাদা বৌদির বিরিয়ানি খাবো বলে জমিয়ে খাবো আজকে। আর একটু ফাইনালি আমি চলে এসেছি ব্যারাকপুরে। আর অটোতে কিন্তু ডানলপ থেকে 45 টাকা করে ভাড়া নিল। তো ব্যারাকপুর এসে গেছে, আর দাদা বৌদিতে সেই বিশাল ভিড়। তো চলো দেখি কতক্ষণে কি ব্যাপার আছে, সব কিছু তোমাদের ডিটেলসে দেখাবো যতটা পারবো আর কি। দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি।
তো ফাইনালি একটা জায়গা পেয়ে গেছি, আর প্রচণ্ড ভিড় আছে বুঝতে পারছো, কারণ রাশ আওয়ার একদম। তো চলো বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি, আসুক দেন হালকা করে তোমাদের দেখিয়ে দেবো। আর প্রচণ্ড ভিড় আছে কিন্তু। আর আমার চুলটা ঠিক করতে বলছে, মানে চুলটা দেখে বোঝা যাচ্ছে যে আমি কষ্ট করে এসেছি এখানে, মানে এত গরম বাইরে বুঝতেই পারছো। আর আগে দিন সোদপুর গেছিলাম, সোদপুরে সেই ব্যাপারটা আসেনি, বাট এখানে বাইরে যখন দাঁড়ালাম গন্ধটা পেয়ে মানে আলাদাই একটা ব্যাপার আসলো। আর ব্যারাকপুরে কিন্তু দুটো দোকানই খুলে গেছে, যেটা আমি শুনলাম আর কি। তো আসতে পারো তোমরা চাইলে কি। তো ভাই পেছন থেকে আর কি বিরিয়ানির থালা নিয়ে আসছিল, আর তোমার কাছে আস্তে আস্তে যখন বিরিয়ানি অন্য কারো কাছে চলে যায়, এটা মানে খুব খারাপ লাগে একটা। আমি লাগিয়েছিলাম হয়তো আমারটাই আসছে, বাট না পেছনে। ওকে, তো চলো দেখি কতক্ষণে আসে। অলরাইট, তো এই হচ্ছে ফেমাস সেই দাদা বৌদির বিরিয়ানি, দেখতে পাচ্ছ। আর ব্যারাকপুরের একটা ফেসিলিটি তোমরা জানোই, মানে এই কলা পাতায় দেয়। আর মাটনের সাইজটা দেখো বস, মানে এক ঘর একটা মাটনের সাইজ আছে। আর এটা কিন্তু ফুল বিরিয়ানি নয়, এটা হাফ আছে, মানে এখানে হাফ করে দুটো আমি নিয়েছি, আর সাথে এক্সট্রা একটা মাটন আছে। তো কোয়ান্টিটি অনেক, তার জন্যই আর কি একটা গোটা নিয়েছি, তার কারণ খেতে পারবো না। আর এখন 260 টাকা করে মাটন আছে এখানে। তো বাইরে প্রাইস লিস্ট দেখিয়ে দিয়েছি, দেখে নিও। প্রচণ্ড ক্রাউড আর কি, চিল্লাবিল্লি করতে পারছি না। তো চলো খেয়ে নিই। এখানে মাটনের পিসটা দেখো, মানে দুটো পিসই দিয়েছে, একদম পুরো সেই লেভেলের পিস একদম, দেখতে পাচ্ছ। এই হচ্ছে এইখানে এই একটা পিস দিয়েছে, আর এই পিসটা একটু দেখাতে বলবো, পিসটা দেখো, পিসটা দেখো জাস্ট, মানে এই সাইজের মাটনের পিস। চলো এবার আর কি খেতে থাকি। তোমাদের বিরিয়ানির কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই, দাদা বৌদি। আর আলু একদম মানে প্রচণ্ড গরম প্রতিটা আইটেমই, মানে কিছু করার নেই আর কি। আর সোদপুরে কিন্তু আমের চাটনি দিয়েছিল, এখানে পুদিনার চাটনি দিচ্ছে এখনো। তো চলো টেস্ট করি। আর একদম মশলাদার রাইস, সেই লেভেলের গন্ধ আর সেই লেভেলের খাওয়া হবে আজকে। তো চলো খেয়ে দে ব্যাক করছি, আর তোমাদের হালকা হালকা ক্লিপ তো দেখাবোই, দেখতে থাকো। আর একটা জিনিস বলতেই হবে যে সোদপুরের থেকে কিন্তু এখানে মানে গন্ধটাই ফার্স্টে যে আসলো, সেটাই একটা আলাদা লেভেলের, মানে আর কিছু বলার নেই, জাস্ট এবার খেতে হবে। তো চলো, প্রতিটা আইটেম প্রচণ্ড গরম একদম। আর দাদা বৌদি ব্যারাকপুর তো আমার একদম ফেভারিট। তোমরা কারা কারা কি ব্যারাকপুর থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। প্রচুর ভিড়, প্রচুর নয়েজ, এই ভিড় দেখতে পাচ্ছ। খেয়ে নি চলো। মাংসের পিস নিয়ে বস কোনো কথা হবে না, বিরিয়ানিটা পুরো সেরা খেতে, মানে সেই লেভেলের বিরিয়ানি একদম। একদম তুলতুলে মাটন, তুলতুলে আলু। সবাই খাওয়া দাওয়া তো করছি, মানে পেট পুরো ফুল। বাট এখানে আসলে মানে এতটাই দাদাদের সাথে ভালো রিলেশন হয়ে গেছে, মানে আমার এই মটন লিভার কষা এখানে যেটা দাদা বৌদির ফেমাস, সেটা দিয়ে গেলো টেস্ট করার জন্য। তো চলো সেটাও টেস্ট করে তোমাদের একটু দেখাই। আশা করি তোমরা অনেকে ট্রাই করেছো, তোমাদের ভালো লাগে নাকি আমি কমেন্ট করে জানিও। মাটন লিভার কষা, তো ভাই বিরিয়ানি তো অসাম খেতেই, মাটন লিভার কষাটা মারাত্মক, মানে পুরো ঝাল ঝাল একদম দুর্দান্ত লাগলো। আর বিরিয়ানি মোটামুটি শেষ, কাঠি দিয়েছে গাইস, কাঠি ইম্পর্টেন্ট। এই যে দেখতে পাচ্ছ মাটনের কিন্তু এই পোর্শনটা মানে হেভি লাগে। আমাকে এই জিনিসটা দিতে বলেছে, ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম। এর পরিবর্তে আমাকে এইটুকু মাটন দিয়েছে, মানে চর্বি বেসিক্যালি। এটা কি হচ্ছে এগুলো? much later. অলরাইট, তো ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। আর সেই লেভেলের বিরিয়ানি খেলাম বস, সেই লেভেলের বিরিয়ানি। মানে আমি জানি না কেন যে সোদপুরটা এরকম হয়। আমি ওদের সাথে আর কি কথাও বললাম, আর দাদাদের সাথে এতটাই ভালো রিলেশন হয়ে গেছে আর কি, মানে এখানে যারা মালিক আছে বা ওটা সব মালিকের ছেলে ছিল, আজকে দাদা ছিল, ওদের সাথে আর কি এতটাই ভালো রিলেশন। ওরা আবার একটা ওই মাটন লিভার কষা এদের ফেমাস যেটা, সেটা আবার একটা খাওয়ালো। তো সেটা একদম অসাম খেতে যায়। সেটার দামটা একটু মেনু কার্ডটা দেখে নেবে, আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। আর একটা জিনিস বলবো, যারা ফুল বিরিয়ানি খেতে পারো না তাদের জন্য একটা ভালো হচ্ছে, একটা বিরিয়ানি হাফ করে এরা দেয়, আর এক্সট্রা মাটন 175 টাকা, যেটা আমি নিয়েছিলাম। তো তোমাদের মোটামুটি 435 টাকার মধ্যে পেট ভরে খাওয়া হয়ে যাবে, যদি কেউ ফুল প্লেট না খেতে পারো তো। আর আমার একটু আগেই আর কি দাদাকে আমি কমপ্লেনটা করছিলাম যে আমি সোদপুর গেছিলাম, এরকম তোমরাও বলেছো কমেন্টে, আমি দেখালাম ওরকম, দাদাও ভিডিওটা দেখেছে। তো ওরাও বললো যে সোদপুর ব্রাঞ্চে নাকি ওরা আরও ভালো কোয়ালিটি জিনিস দিয়ে মানে রান্নাবান্না করে, তাও নাকি ওদের আর কি কমপ্লেন আসে সোদপুর থেকে, ওরা এটা বুঝতে পারে না। দাদা বৌদি ব্যারাকপুরের দুটো ব্রাঞ্চের যা যা ইনগ্রিডিয়েন্টস থাকে সেম জিনিস, তার থেকে বেটার জিনিস ইউজ করে। বাট সোদপুরে কেন হয় ওরা আর কি নিজেও আমাকে মানে হেসে দিয়েছে, বলতে পারে আমি জানে না কেন এরকম হয়। এখন আজকে ব্যারাকপুর স্টেশন জব করে পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ, তার কারণ ট্রেন তো নেই, ট্রেন নেই তো স্টেশন ফাঁকা। আর ওয়েদারটা এই দিকটা আবার অন্ধকার করে এসছে, এই দিকটা হচ্ছে আবার পরিষ্কার আছে। ওয়েদার আপডেট দিইনি আজকে, তো ব্যারাকপুরের ওয়েদার আপডেট। এইদিকে হচ্ছে কালো আকাশ, এই সাইডে নীল আকাশ, আর আমার মাথার ওপর হচ্ছে সাদা আকাশে সূর্য। দারুণ ব্যাপার। তো চলো আজকে হচ্ছে এবার শাশ্বতদার বাড়ি যাবো, ঠিক আছে। তো শাশ্বতদা আর কি মানে ডেকেছে, তো আসো একদিন এসে গল্প টল্প করো। তো এখন যাবো একটু রেস্ট ফেস্ট নেবো, দেন রাত্রিবেলা আরও একটা শ্যুট করবো এইদিকেই তোমাদের। তো দেখতে থাকো, পরের ভিডিওটাও ওটা নিয়ে আসবে আর কি, মজা হবে তাহলে। ব্যারাকপুরে কিন্তু মানে বিরিয়ানি মানে ব্যারাকপুরে এত বিরিয়ানি আছে। এই আমি যে সাইড দিয়ে যাচ্ছি, এখানেই হয়তো কম করে হলো 5-6খানা বিরিয়ানির দোকান আছে দাদা বৌদির ছেড়ে।
এছাড়াও ওদিকে দিবাপি আরও অনেক অনেক নতুন নতুন ওইদিকে বিরিয়ানির দোকান খুলেছে, তোমরা হয়তো অনেকেই দেখেছো, বাট একদিনে তো আর সব কভার করা সম্ভব নয়। আসবো মাঝে মাঝে, এখন ট্রেন চলছে না, গাড়ি আসতে হচ্ছে, বা আমি মেট্রো কার্ড করে নিয়েছি, পরের দিন দেখাবো মেট্রোতে উঠে, মানে ফার্স্ট টাইম মেট্রোয় উঠছি আর কি লকডাউনের পর। তো চলো এখন অটো করে রথতলা যাই, শাশ্বতদার বাড়ি। আর তো ফাইনালি কিন্তু এখন চলে এসেছি রথতলাতে, মানে যেটা কামারহাটি মিউনিসিপ্যালিটি আছে। তো এখান থেকে অটো করে যাবো হচ্ছে শাশ্বতদার বাড়ি। বাট তোমাদের একটা জিনিস বলিনি আর কি, সেটা তো বলে দিই। ওখানে কিন্তু দেখো সেফটি প্রিকশনের কথা যদি বলা হয় সেরকম কিছু নেই, মানে কারোর মুখে মাস্কটাও নেই। বাট আমি একটা জিনিস বলবো যে এখন এই পরিস্থিতিতে একটু মাস্কটা ইউজ করা উচিত। গরমের মধ্যে মানছি, মানে কাজের মধ্যে হয় না, বাট একটু সেফটি প্রিকশন নিতে হবে, বিকজ দাদা বৌদি দ্য ব্র্যান্ড। তো এটা আমার আর কি পার্সোনাল একটা ওপিনিয়ন, ওদের মানা উচিত আর কি, মানে এটা আমার মনে হয়। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। যারা আসবে বুঝে আসবে, আদারওয়াইজ পার্সেল নিয়ে যাও, তো তাদের মর্জি সেটা। তো চলো একদম ওর বাড়ি গিয়ে আর কি কন্টিনিউ করছি। প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে, আজকে হেভি গরম। তো এখন কিন্তু হচ্ছে শাশ্বতদার বাড়ি চলে এসেছি, আর এখানে একটুখানি আর কি গল্প টল্প করবো সবাই একসাথে। তারপর ওই শাশ্বতদার একটু খাবার দাবার ইয়ে করেছে, তো চলো খেয়ে দিয়ে নিয়ে হালকা করে, যদিও পেটে জায়গা নেই বুঝতেই পারছো, একদম মানে পেট পুরো ফুল। দাদা বৌদি খেয়ে কি আর কিছু খাওয়া যায়, বুঝতেই পারছো। আর তাও ঠিক আছে, অনেকদিন বাদে আর কি আসা হয়েছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। নেক্সট আরও একটা শ্যুট করার কথা আছে আমার সন্ধ্যেবেলায়, এখান থেকে করে যাও। তো দেখি কতটা কি হয়, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও, যেটা খুব ইম্পর্টেন্ট। আর ভিডিওটা কেমন লাগলো মতামতটা কমেন্ট বক্সে দিয়ে যেও। ইনস্টাগ্রাম আইডি আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, যদি কেউ চাও ফলো করতে পারো, ফলো করলে মজা হবে। আর কেমন লাগলো ভিডিওটা কেমন। আর দাদা বৌদির বিরিয়ানি কিন্তু একদম মানে ফ্র্যাঙ্কলি বলছি বস, সোদপুরের থেকে ব্যারাকপুর মানে সেরা খেতে। এমনটা মানে ওদের সাথে আমি কথাও বললাম, তোমাদের বললাম তখন, মানে ওরাও বুঝতে পারে না যে সোদপুরে কেন এরকম হয়, একই জিনিস দিয়ে রান্না হয় সোদপুরেও। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। বাট আমার ব্যারাকপুর মানে একটা ইমোশন। আর মেন ব্রাঞ্চে কলা পাতায় দেয়, কলা পাতায় আলাদাই খাওয়া দাওয়া হয় একটা। এই মেন ব্রাঞ্চে কিন্তু দামও কম, মানে এসি রেস্টুরেন্টে খেলে অনেকটা বেশি দাম দিতে হবে, মেন ব্রাঞ্চে অনেক কম দাম। তো চলো সব ইনফরমেশন আই অফ দিয়ে দিয়েছি, আর কিছু বলার নেই। এবার জাস্ট ভিডিওটা শেষ করছি, এখন একটু কথাবার্তা বলে নিই। তারপর আমার সন্ধ্যেবেলা যদি ভিডিও হয় একটা, তাহলে তোমরা পরের দিন দেখবে। আদারওয়াইজ অন্য কোনো কন্টেন্ট আসবে, নতুন টপিক আসবে। ডেলি ভিডিও আসছি, মাঝে মাঝে একটু গ্যাপ হয়ে যায়, বুঝতেই পারছো, মানুষ তো আমরাও, এডিট করা হয়নি। তো ঠিক আছে, চলো গুড নাইট সবাইকে। আবার গুড নাইট বলছি, এখন সন্ধ্যাবেলা 6:30 বাজে, মানে গুড নাইট বলতে বলতে সব হয়ে গেছে একটা। তো চলো সবাইকে টাটা, ভালো থেকো সবাই।